नमस्कार तापसी कुकिंग ब्लग থেকে সবাইকে স্বাগতম। চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা পুরো দেখতে থাকো, পাশে থাকো। বন্ধুরা দেখো, আমি এখানে এক প্যাকেট সয়াবিন নিয়ে নিয়েছি। সয়াবিনটা আমি সিদ্ধ করতে দিব। সয়াবিনের মুইঠা বানাবো আজকে আমি। তো জলে আমি দিয়ে দিচ্ছি, এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। এবারে আমি দেখবো সয়াবিনটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, সয়াবিনগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এটাকে বের করে নিব, দিয়ে ঠান্ডা জলে ভিজাবো আবার। দেখো বন্ধুরা, আমি সয়াবিনগুলো সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিব। সয়াবিনগুলো এবারে আমি ভালো করে ধুয়ে জল নিগড়ে নিব। মিক্সার বাটিতে দিয়ে দিব। এবারে দিয়ে দিব আদা কুচি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিব। বন্ধুরা দেখো, সয়াবিনে আমি কিভাবে পেস্ট করেছি। সয়াবিনটা ঢেলে নিচ্ছি। এখানে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা দিয়ে দিব। সামান্য বেসন দিয়ে দিব, ধনে পাউডার দিয়ে দিব, হলুদ দিয়ে দিব, লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, স্বাদ মতন লবণ দিয়ে দিব, জিরা পাউডার দিয়ে দিব। দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এতে জল দেওয়া হবে না, সয়াবিনের জলটা আছে ওতেই হয়ে যাবে। কুচানো পেঁয়াজ দিয়ে দিব। সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবারে আমি মুইঠা কিভাবে বানাচ্ছি বন্ধুরা দেখো। তো বন্ধুরা দেখো, সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এবারে হাতে আমি একটু তেল মেখে নেব। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা দেখো। এইভাবে নেব। এইভাবে বানাবে বন্ধুরা। এই বানানো হয়ে গেছে, রেখে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, কড়া বসিয়ে দিয়েছি। আমি সরষার তেল দিয়ে দিচ্ছি। তোমরা সরষার তেল না দিলে সাদা তেলে করতে পারো। তেল গরম হয়ে গেছে। এবারে মুইঠাগুলো ভেজে নিচ্ছি। একটু উল্টে দিব। ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নেব। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, রসুন বাটা দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার আমি আদা বাটা দিয়ে দিব। এবারে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে পাউডার, জিরা পাউডার। ভালোভাবে নাড়াচাড়া করব। এবারে দিয়ে দিব আমি টমেটো কুচি। সামান্য জল দিয়ে দিব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। এই দেখো বন্ধুরা, সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। টমেটোগুলো গলে গেছে। এবারে আমি দিয়ে দিব জল। স্বাদ মতন লবণ দিয়ে দেব। এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে দেখবো গ্রেভিটা কত দূর হয়েছে। গ্রেভিটা সুন্দরভাবে ফুটে গেছে। ভেজে রাখা মুইঠাগুলো এবারে দিয়ে দিব।
এবারে দিয়ে দিব ধনে পাতা, দিয়ে দিব গরম মশলা, তরকারিটা হয়ে এসছে, এবারে আমি ঢেলে নিব।